আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করতেছি না, তাই আজকে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে হচ্ছে আমাদের ছাদের উপরে একটা গাছ আছে, তো এই গাছটারই ভিডিও ভিডিও আর কি দিব। তো এই গাছটার ভিডিও দেওয়ার কারণ হচ্ছে এই গাছটা হচ্ছে সবার যে সুগার হয়, তো সুগারের জন্য আর কি খুব উপকারী একটা গাছ। তো আমাদের এখানে যারই সুগার হয় আর কি, তো এই গাছটার পাতা তুলে নিয়ে গিয়ে আর কি খাইলে সুগারটা কমে যায়। আর এই সুগারের গাছটা আমি কিন্তু লাগিয়েছি আমার আব্বার জন্য, বিশেষ করে মানে আমার আব্বার সুগার হয়েছিল, তো তাই আর কি। তো এই সুগারের গাছটা আমি আমার শ্বশুরবাড়ির ওই জায়গা থেকে এনেছিলাম, এনে লাগিয়েছি। আর এই গাছটা দিয়ে কিন্তু সবাই সুগারের মানে নিয়ে গিয়ে খেয়ে অনেক উপকার পাইছে আর কি। তো তারপরে একটা আমি ওই সাইডে একটা পুলি দিয়েছিলাম, ওটা এখন নড়িয়ে দিব আর কি, আরেক জায়গায় লাগাবো আর কি গাছটা। তো এই সাইডে 2-3টে গাছ আমি ছোট ছোট করে লাগিয়ে দিয়েছি যাতে হয়ে যায়। তো আজকে ভাবছি যে ওই গাছটায় নড়িয়ে দিব, এই জায়গা থেকে নড়িয়ে আরেকটা জায়গায় আর কি, যে এই যে সাদা এইগুলো যে নিয়েছি বক্সগুলো, তো ওখানে মাটি দেওয়া হয়েছে। তো ওখানে আমি লাউ গাছ লাগিয়েছিলাম, তো এখন লাউ গাছ তো নেই, লাউ গাছটা মরে গেছে। তো ভাবছি যে এখান থেকে একটা গাছ নিয়ে গিয়ে ওই জায়গায় আর কি লাগাবো, নড়িয়ে দিব, তাহলে এখানের গাছটাও একটু ভালো হবে আর ওখানের গাছটাও মানে বড়সড় হয়ে যাবে। এখানে মানে মাটিটা অনেক কম, তো কমের জন্য গাছগুলো ঠিক হচ্ছে না, বড় হচ্ছে না। আর এই গাছটার কথা কি বলবো, এই বড় গাছটা এত লোকজন আসে, পাতা নিয়ে যাওয়ার পরে আর গাছটা মানে এখন বিশেষ একটা মানে ভালো নেই, গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সব খালি আসে আর ওই পাতায় তুলে নিয়ে যায়, আমি থাকা অবস্থাও আর আমি না থাকা অবস্থা। আমি যখন না থাকি তখনও এসে যায়, যার যখন মন চায়। উপরে তো আছেই, আর আমাদের ওই সাইডের দরজাটা খোলা থাকে, আর এই সাইডেরও দরজা খোলা থাকে। যে আমাদের এখানে যে একটা লোক ভাড়া থাকে মণ্ডলটা, তো ওখানে দরজা খোলা থাকে, যার যখন মন চায় এসে আর কি নিয়ে যায় গাছটা। তো তার জন্য ভাবলাম মানুষের যদি উপকার হচ্ছে তো হোক। তো তার জন্য মানে আমি ভাবছি যে আরও 2-3 জায়গায় গাছটা লাগাবো, যখন অনেক কয়েকটা গাছ হবে না, সবাই যদি নিয়ে যায় তখন আর কোনো কি হবে না আর কি, তো থাকবেই আর কি। তো একটার পর একটা এখানে আজকে একটা লাগাবো, তারপরে হচ্ছে আরও ভাবছি যে আরও একটা আছে, তো ওটা আরেকটা জায়গায় লাগিয়ে দিব আর কি। তো ওইভাবে লাগিয়ে দিলে কোনো সমস্যা থাকবে না। আর নিচে গাছটা লাগাবো, যে নিচে হচ্ছে কি বলে, আমাদের এখানে আবার ছাগল টাগল অনেক আসে, তো এসে গাছ যদি খেয়ে ফেলে, তো তার জন্য নিচে লাগাই না আর কি। তাও দেখবো যদি পারি একটা নিচে লাগানোর চেষ্টা করব। এখানে লাগালে কি হয়, গাছটা অত বড় হতে পারে না আর কি, মাটি তো কম, তার জন্য মানে বড় হতে পারে না। আর এখানে কিন্তু একটা কবি গাছ আছে, তো এই সাইডেই মানে ফাঁকা আছে, তো ফাঁকাটাতে এটা লেগে দিলাম। কবিটা তো আর বেশি দিন থাকবে না, যখন তোলা হবে তখন তো আর গাছটা থাকবে না। তো তার জন্য ভাবলাম যে এই গাছটা লাগিয়ে দিই, এটা হচ্ছে একটা উপকারী গাছ, মানুষের তো অনেক উপকারে হয় গাছটা দিয়ে। তাই ভাবলাম যে না, এই গাছটাই লাগানো যাক এখানে। এখান থেকে কিন্তু আমি লাউ গাছ লাগিয়েছিলাম, আর আমার লাউ গাছে কিন্তু লাউও ধরেছিল অনেক কয়েকটা। লাউ ধরার পরে এখন ভাবছি যে না, এই জায়গাটা খালি পড়ে আছে, এখন এই যে এই গাছটা লাগিয়ে দিই আর কি, সুগারের গাছটা লাগিয়ে দিলে সবার উপকার হবে আর কি। তার জন্য ভাবলাম যে এই গাছটাই লাগাবো। আর আমার কাছে ওরকম কোনো ভিডিও ছিল না, তাই ভাবলাম যে এই ভিডিওটাই শেয়ার করা যাক, এটা দিয়ে যদি কারো উপকার হয়। কিন্তু একটা কথাটা হলো, আমি গাছটার কিন্তু নাম জানি না, এটাই একটা মানে বড় প্রবলেম। আর আমি এই গাছটার নাম জানি না, তবেও আমি ভিডিওটা দিয়ে দিলাম, যদি এরকম পাতা মিলে যায় তাহলে গাছটা, তাহলে হয়তো কেউ চিনতেও পারে আর কি গাছটা, তো তার উপকার হবে গাছটা দেখে চিনলে। কেউ হয়তো গাছটা হয়তো কিছু লোকের বাড়িতে আছে, কিন্তু হয়তো জানে না যে এটা হলে হয়তো মানে এটা থাকলে, এটা খাইলে হয়তো সুগারের জন্য উপকার, হয়তো জানে না। তার জন্য ভাবলাম যে আমি একটা ভিডিও করি, ভিডিওটা ছেড়ে দেই, যারা যারা দেখে চিনবে গাছটা তারা জানবে যে না, এটা সুগারের গাছ। আর কিন্তু খুবই উপকারী একটা গাছ, কি বলবো মানে আমার বাবার আর কি সুগার হাই ছিল,
তো হাই ছিল, আমি কিন্তু তখনই গাছটা নিয়ে এসেছি আর অনেক যত্ন করে লাগিয়ে বড় করেছি, শুধু আমার মানে আমার বাবার জন্যই আর কি, আমরা আব্বা বলি, তো আমার আব্বার জন্যই মানে বেশি করে আর কি গাছটা লাগানোর কারণ। আর আমার আব্বা বেশি দিন খায়নি, 15-20 দিনের মতো খেয়েছিল, খাওয়ার পরে সুগার কিন্তু একবারে মানে কমে গেছে, ভালো হয়ে গেছে, আর খুব উপকারী আর কি। তো এখন মাঝে মাঝে যখন একটু ওরকম প্রবলেম মনে হয়, তারপরে পাতাটা নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে একটু খাইলে কমে যায় আর কি। তো এত উপকার, মানে খুব উপকার পাওয়া হয়েছে। তারপরেও আমি এখানে আমাদের ওখানে যত লোক আসে সব বাইকে বলে দিই যে যা কারো যদি সুগার থাকে তাহলে আমাকে বললেই হলো, আমি আবার গাছ আছে সুগারের, তো পাতা দিয়ে দিব। ওরকম করে অনেকজনকে অনেক পাতা দিয়েছি আর কি, দিয়ে টিয়ে অনেক উপকার পাইছে। কালকে একজন মেয়ে মানুষ এসেছিল, অনেক দূরে থাকে, আমাকে বলছিল যে তোমাদের বাড়িতে নাকি সুগারের গাছ আছে, তো আমার পাতার দরকার ছিল। তারপরে কি করবো, ওকেও পাতা দিয়ে দিলাম। আর এই যে এখানে আরেকটা পুলি আছে সুগারের, তো এইটা আরেকটা জায়গায় তুলে লাগিয়ে দিব আর কি। এটা কিন্তু আলাদা, আমি এটারে দিয়েছিলাম, পুলি দিয়েছিলাম। আর হচ্ছে গাছটা কিন্তু মাঝতে মরে গেছিলো, আমি ওই বাড়িতে ছিলাম, আমার ছোটো মেয়েটা যখন মানে হয়েছে তখন তো এই বাড়িতে ছিলাম না, ওই বাড়িতে টানা 3-4 মাস ছিলাম। আর এত রোদে গাছটা মরে গেছিলো। তারপরে আমি একদিন আসি, দেখি গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তারপরে আবার নতুন করে পানি দিয়ে সার টার অনেক কিছু দিলাম আর কি, গোবরের সার সব দিয়ে গাছটা আবার ঠিক করে নিছি। এখন অল্প মানে হইতেছে, কিন্তু পাতাগুলো যে হয়, পাতাগুলো হতে পারে না লোকের জন্য। তো সব বাড়িতেও এখন বেশিরভাগ মানুষেরই সুগার, এই যে যখন পুলিটা দেই এরকম আলাদা আলাদা হয়ে শিবে সুদে থাকে আর কি। তো এটা দেখি উঠে গেছে, এটা এই জায়গাতে পুলি দিয়ে দেই, এটা যদি হয়ে যায় তাহলে আরেকটা জায়গায় নড়িয়ে লাগিয়ে দিব আর কি। তো এই যে এরকমভাবে হয়, আমি এরকম করে করে দুটো পুলি তুলে লাগিয়ে দিছিলাম, লাগিয়ে দেওয়ার পরে দেখি মানে ঠিক হয়ে গেছে আর কি। তারপরে আর কি দেখি এরকম করে লাগিয়ে দেওয়ার পরে পুলি দুটো খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আজকেও যখন একটা পাইলাম, তো ওটাও এখন লাগিয়ে দিব, লাগিয়ে দিলে যদি হয়ে যায় তারপরে এটাও তুলে লাগিয়ে দিব। তো সবার যদি উপকারে আসে তাহলে সবার উপকার করতে তো অসুবিধে নেই, অসুবিধে আছে কোনো অসুবিধে নেই আমি মনে করি আর কি। উপকার হলেও কোনো কিছুই নেই আর কি, তো করতে লাগে মানুষের উপকার, তো তার জন্য ভাবলাম যে করব। আর কি বলবো, আমি ভয়েস দিতেছিলাম আর আমার মেয়েটা এত মানে ডিস্টার্ব করতেছিল, এত চিকরা চিকরি করতে আসে তারপরেও আমি কি করবো, আর ভয়েস দিলাম। আগে ভিডিওটা করেছি, তারপরে আর কি ভয়েসটা দিয়েছি। বন্ধুরা, এই গাছটা আমি এটাই শেয়ার করলাম। তো দেখেন, মানে আমি গাছটার নাম জানি না, তবেও মানে শেয়ার করার একটু চেষ্টা করলাম। এটাতে কিন্তু অনেকজনের অনেক উপকার হয়। আর হচ্ছে আমার এখান থেকে অনেকজনে এসে পাতাটা নিয়ে যায়। গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন গাছে কিন্তু পাতা নেই, আর অনেক উপকারী একটা গাছ। আর এই গাছটা যে আমি এত কষ্ট করে এনেছিলাম আমার শ্বশুরবাড়ির ওখান থেকে, মানে আমার আব্বার সুগার হয়েছিল, তার জন্য আমি এত কম মানে কি করে গাছটা নিয়ে এসেছি। নিয়ে এসে গাছটা লাগানোর পরেও কিন্তু অনেক কষ্ট করেছি, যে ভাবছি যদি গাছটা না হয় বা গাছটা মরে যায় ওরকম চিন্তা করেছিলাম। তো চিন্তা করার পরে গাছটা আমি যেভাবে হোক আর কি, যত কষ্ট করে হোক গাছটা কিন্তু আমি তুলেছি আর কি। তো গাছটা এখন হয়ে উঠেছে, এখন আর কিছু নেই। তারপর থেকে কি করি, একটা করে কি যখন হয়ে যায় নিচে শিবে হয়ে যায়, তখন একটা করে পুলি বের করে দিয়ে দিছিলাম 2 সাইডে। তো 2 সাইডে দেওয়ার পরে 2টা পুলি হয়ে গেছে। আজকে আবার এখানে একটা পুলি নড়িয়ে আরেকটা জায়গায় লাগিয়ে দিলাম। তারপরে কিন্তু আরেকটা বাইর হয়েছে, তো ওটাও লাগিয়ে দিলাম, যদি কারো লাগে তাহলে ওটাও দিয়ে দিব আর কি। তো তার জন্য আর কি গাছটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বাই বাই বন্ধুরা।